একটা সময়ে ছাত্রছাত্রীদের কোলাহলে মেতে থাকতো স্কুল চত্বর, তবে সেসব আজ অতীত। বালুরঘাট পুরসভার বিভিন্ন ওয়ার্ডে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলি। কোথাও পুরসভার কমিউনিটি হল, কোথাও শৌচাগার, আবার কোথাও স্থানীয় বাসিন্দাদের দখলে চলে যাচ্ছে এই জমি। বালুরঘাটের গৌরী রানী প্রাথমিক বিদ্যালয়, সুকান্ত প্রাথমিক বিদ্যালয়, মাইকেল স্কুল, বঙ্গী প্রাথমিক বিদ্যালয় সহ একাধিক স্কুলের জমি ক্রমেই সংকুচিত হচ্ছে। অভিভাবকদের অভিযোগ, বছরের পর বছর ধরে ধীরে ধীরে এই জমিগুলি অন্য কাজে ব্যবহার করা হচ্ছে, অথচ বিষয়টিতে তেমন গুরুত্ব দিচ্ছে না শিক্ষা দফতর সহ জেলা প্রশাসনও। এটা একসময় প্রাইমারি স্কুল ছিল, কয়েক বছর হলো এখন বন্ধ হয়ে গেছে। কি স্কুল এটা? এটা প্রাইমারি স্কুল ছিল, কি নাম? গৌরী রানী প্রাইমারি স্কুল। কার জায়গা, মানে জায়গাটা কি ছিল আগে, এখন কি? স্কুল ছিল এটা, আচ্ছা, এখন কি অবস্থা? এখন ফাঁকা অবস্থা পড়ে আছে। এখন সব যারা নেশাবাজি করে তারা সমস্ত দখল করে নিয়েছে। এই যে দেখতে টিন টিন ভেঙে টেঙে কী অবস্থা। আচ্ছা, প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা? না, প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা তো কিছু নেই তেমন। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ডিপিএসসির চেয়ারম্যানের। করেছে জায়গাগুলো মূলত শিক্ষার স্বার্থে জায়গাগুলো দান করা, তো সেখানে যাতে জায়গাগুলো বেদখল না হয় সেটাও আমরা দেখি, তার উপর থেকে একটা রিপোর্ট নিচ্ছি, সেটা তারা দখল করছে, যাতে জায়গাগুলো দখলমুক্ত করা যায় সেটারও আমরা ব্যবস্থা গ্রহণ করব। এবং যদি পরবর্তীকালে বিদ্যালয়গুলো সেখানে যদি আবার খোলা যায় সেটাও যাই হোক একটু পদক্ষেপ নিয়ে আমরা এগোব। বালুরঘাট পাশের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানের জমিতে সরকারি প্রকল্পের নির্মাণ হলে শিশুদের শিক্ষার পরিবেশ নষ্ট হবে। শিক্ষার জন্য নির্ধারিত জমি এভাবে হারিয়ে গেলে ভবিষ্যতে বিদ্যালয়ের সম্প্রসারণও সম্ভব হবে না। পাশাপাশি পরিত্যক্ত স্কুলে অসামাজিক কাজকর্মের ফলে নষ্ট হচ্ছে পারিপার্শ্বিক পরিবেশ। বালুরঘাট শহরে এইরকম একাধিক স্কুল বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। স্কুলের জমি হয়ে যাচ্ছে বেহাত। স্থানীয় বাসিন্দারা চাইছেন জমি পুনরুদ্দখল করে পুনরায় চালু করা হোক স্কুল। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে সন্তু দাসের রিপোর্ট, NKTV বাংলা।